nobody knows. হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের তো আমি ভালো আছি। যারা এখনো জিআরজি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকে ঈদের দিন আমি কোথায় কোথায় ঘুরেছি এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো চলুন, এখন আমরা চলে আসছি এই লেক পার্কে। তো দেখা যাক কতটুকু আমরা ঈদে কভার দিতে পারি। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে দুপুরের দিকে বের হয়েছি। তো আমরা লেক পার্কে এসে প্রথমে আমরা বক্সার মারবো সবার আগে। তো এখানে একটা সিগন্যাল চলে আসছে হঠাৎ, কেউ মাইন্ড করবেন না। এখন আমরা চলে যাব সামনে, দেখি কি কি করা যায় আজকে লেক পার্কের ভিতরে। তো এখানে দেখতেছি অনেক মানুষ বক্সার মারতেছে। এখন এখানে আমি বক্সিং মারবো। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যাঁ বাস তুমি একটা মারো যাও ভাই। 1000 ভাই হাইস্ট প্লে কি ফ্রি? ঠিক আছে। আমি দিতেছি আমার দিকে ফোকাস তার আগে ওটার দিকে। তো বন্ধুরা, এখন আমাদের বক্সিং করা শেষ। আমরা এখন সামনের দিকে চলে যাব এবং দেখব সামনে আর কি কি আছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখাই। তো আমরা এখন চলে আসলাম বোটের সামনে। এখন এখানে আমরা বোট ভাড়া নিয়ে বোট চালাবো। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর বোট আছে, এগুলো এখন চালাবো। তো চলুন কাউন্টারের সামনে যাই এবং বোটটা ভাড়া করে আমরা পুরো ভিডিওটা এবং এই বিনোদনটা আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমরা কাউন্টারে চলে আসছি। তো এখন বিল পরিশোধ করে টিকিট নিয়ে নিব। টিকিট নিয়ে তারপর আমরা বোটে উঠে যাব। মোটামুটি মানুষের অনেক ভিড় আছে এখানে। এই ভিড়ের মাঝখান দিয়ে আমি টিকিট কেটে ফেললাম। সাথে থাকুন, দেখতে থাকুন। আর বিনোদন মিস হয়ে গেলে আমার কোনো দোষ নেই। এখন আমার টিকিটটা দিয়ে দিবে। আধা ঘন্টার জন্য আমি বোটটা ভাড়া নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা সোজা চলে যাব বোটে। টাইম মিলিয়ে নিচ্ছি, আধা ঘন্টা চালাবো। চালিয়ে তারপর ওনাদের বোট ওনাদেরকে আবার ফেরত দিয়ে দিব। এখানে আমরা এই যে সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন এই বোটটা এখন আমরা নিয়ে নিব। ওনারা নামলে আমরা উঠে যাব বোটের উপরে। তো আশা করি ঈদের দিনটা ভালো কাটবে আমাদের। এখন টিকিটটা দেখিয়ে নিলাম বোটের লোককে। আর ভিডিওতে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দিবেন, কারণ নতুন ব্লগার হিসেবে টুকটাক ভুল হতেই পারে। তো ওটা আপনারা ধরিয়ে দিবেন। পরবর্তী ব্লগে আমরা ওটা সমাধান করার চেষ্টা করব। এখন আমরা বোটে উঠবো, দেখতে থাকুন। আমি ওই পাশে চলে গেলাম। এই বোটটা চালিয়ে কীরকম মজা, এটা কীরকম উপভোগ করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, অবশেষে আমরা বোটে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটাতে বসে কিরকম ফিল পাওয়া যায় তা আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি প্যাডেল ঘুরাচ্ছি। এটা সামনে দিলে সামনে যাবে, পিছনে দিলে পিছনে যাবে। এবং হাতের যে কন্ট্রোলিং আছে তা ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। তো আপনারা এখানে আসতে পারেন। এখানে আসলে রিল্যাক্স থাকতে পারবেন এবং সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। সাথে দেখতে পাচ্ছেন আরো কতগুলো বোট চলাচল করতেছে আমাদের সাথে। আমি বলতে চাই সবাই এখানে আসবেন, ঘুরবেন। গাইস, তো আমরা এখন চলে আসছি নৌকা ভ্রমণে, বোট ভ্রমণে চলে আসছি। এটা হলো ধানমন্ডি লেক। তো আপনারা আসতে পারেন। তো এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আশা করি। আধা ঘন্টার জন্য এবং 1 ঘন্টার জন্য আপনারা এটা নিতে পারেন। হয়তো কাপল আসতে পারেন, ফ্রেন্ড সার্কেল আসতে পারেন। বিভিন্ন লোকের এখানে আসার জন্য পারফেক্ট আর কি।
তো আমরা আর কোথায় কোথায় ঘুরেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা বোট ভ্রমণ শেষ করে এখন বাসে উঠে পড়েছি। তো এখন চলুন আপনাদেরকে আমরা আরেকটা জায়গায় নিয়ে যাব। ওটা হলো আরও একটা ইউনিক জায়গা, যেখানে ছোট থেকে বড় সবাই ঘুরতে পারে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাব। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো কোথায় যাচ্ছে এটা একটু পরে আপনারা দেখতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমরা চলে এসেছি। তো চলুন আমরা সামনে আগাতে থাকি আর আপনাদের এই যে জনগণ যা আছে আশেপাশে তাদেরকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। দেখুন কত মানুষ এখানে ঘুরতে এসেছে। আপনারাও আসতে পারেন, ছোটদেরকে নিয়ে আসতে পারেন। তো এখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এবং আমরা দেখব যে ভিতরে কি কি প্রাণী দেখা যায় বা কি কি প্রাণী আছে ছবি তোলার মতো, ওরকম ভালো ভালো বিদেশি প্রাণীগুলো আছে কিনা তা আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদের সাথে অবশ্যই আপনারা থাকবেন। এখন আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা একটু পরে যাব, গিয়ে টিকিট কাটবো। যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। তো এখানে আপনারা চলে আসবেন। চলে আসলে এখানে ঘুরতে পারবেন। বিভিন্ন ধরনের খেলনার দোকান পাওয়া যায়, খাবারের দোকান আছে বিভিন্ন ধরনের। এখানে ঈদ উপলক্ষে অনেক মানুষ ঘুরতে এসেছে। জনগণের ভিড়ে হাঁটা প্রায় মুশকিল। তো আমরা অবশেষে চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে এখন আমরা টিকিট কাটবো। চলুন দেখা যাক টিকিট কাউন্টারের ভিড় কেমন। এখানে মোটামুটি কয়েকটা কাউন্টারে ভিড় পেয়েছি, তো আমি এক কাউন্টারে ভিড় পাইনি, যার কারণে ওই কাউন্টারে আমরা গিয়েছি। তো চলুন এখন টিকিটটা নিয়ে ফেলি। এখন আমরা অবশেষে টিকিটটা নিয়ে ফেললাম। এবং আমরা এখন চলে যাব ভিতরে। ভিতরে গিয়ে দেখব কি কি পাওয়া যায় ভিতরে। দেখতে পাচ্ছেন এই যে টিকিটটা জমা দিলাম এবং আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে দেখতে পাচ্ছেন কত মানুষ আছে এখানে। তো চলুন আমরা এবার চলে যাই। কি কি পশু পাখি আছে এখানে তা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরিণ আছে। তো মানুষের ভিড়ে ভিডিও করা মুশকিল, তাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত হরিণ এখানে পাওয়া যাচ্ছে। এখানে হরিণের অভাব নেই, চিত্রা হরিণ। দেখুন এখানে হরিণ আর হরিণ, এখানে প্রচুর পরিমাণে হরিণ পাবেন আপনারা এবং মনের আনন্দে এগুলো উপভোগ করতে পারবেন। তো ভিডিওটা উপভোগ করুন এবং আমাদের সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। হয়তো ভিডিওটা একটু লং হবে, তবুও আশা করি আপনারা বিনোদনটা মিস করবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে কাছে কাছে আসে, চাইলে হাত দিয়ে ধরতেও পারবেন। এখানে অনেক মানুষের আনাগোনা। তো আমি মোটামুটি একটু ভিডিও করে এখন চলে যাব পরবর্তী প্রাণীদের কাছে। দেখতে পাচ্ছেন এই যে কত হরিণ, হরিণ আর হরিণ, কয়েক হাজার হরিণ হবে এখানে। বড় থেকে ছোট সব ধরনের হরিণ আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় খাঁচায়, যেখানে বানর দেখা যায়। তো চলুন আমরা বানর দেখাই আপনাদেরকে। এখানেও অনেক মানুষ। তো মানুষের ভিড়ে আমরা কতটুকু কভার করতে পারি ভিডিও তা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন এই যে বানর, বানরের নাম হলো রেসাস বানর। এই যে দেখতে পাচ্ছেন এক একটা বানর কোথায় কোথায়, ওই যে একটা দোলনায়। এখানেও মোটামুটি বানর আছে। এখানে আপনারা প্রচুর পরিমাণের বানর পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের বানর পাবেন এখানে। এখানে অনেক বানর দেখা যায়, কিন্তু এখানে একটা জিনিসের অভাব, যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিক দিয়ে আমি দেখাবো।
এবং এখানে আরো কিছু জিনিসের অভাব আছে, তা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর এই ভিডিও সব জানতে গেলে পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমরা এখন চলে আসছি আরেকটি খাঁচায়। দূর থেকে দেখে মনে হচ্ছে এখানে বাঘ মামার সাথে দেখা হবে। তো এখানে আমরা চলে আসলাম এবং তাই পেলাম যেটা আমরা পেয়েছি। এখানে বাঘ মামা আছে, কিন্তু শালার শালা এখনো ঘুম থেকে উঠতেছে না। তো এখানে কিছু প্রজাতির মানুষ আছে এই বাঘটাকে ওঠানোর জন্য, এই বিভিন্ন ধরনের চেষ্টা করতেছে, ইট মারতেছে, কুকুরের মতো ঘেরেও করতেছে, কিন্তু কোনোভাবে এই শালা উঠতেছে না। অনেকে তালাটা দেখতে পাচ্ছেন, এই তালা বেড়া বাইরে বেরিয়ে করতেছে, মনে হয় বাপে তালাটা লাগা দিয়ে গেছে। তো যাই হোক, বিভিন্ন উঠানোর চেষ্টা করতেছে, তো কোনোভাবে অলসে উঠতেছে না। আর শেষে অনেক মানুষ ব্যর্থ হয়ে এখান থেকে চলে গিয়েছে। গ্যাস এখানে একটা বাঘ দেখতে পাচ্ছি আমরা, সামনে আরো বাঘ আছে, দেখা যাক তাই কিনা, আরো খাঁচা আছে। আসো দেখতেই পাচ্ছেন কি হারে মানুষ চিল্লাচিল্লি করতেছে এদেরকে ওঠানোর জন্য। তো এখানে এই বাঘটাকে ওঠাতে ব্যর্থ হয়ে অনেকে চলে যাচ্ছে। এখন সামনে যে গিয়ে দেখবো আর কি কি পাওয়া যায়। এখানে আর অনেক বাঘ আছে, সিংহ আছে। তো দেখি কয়টা সিংহ এখানে দেখা যায়। তো এখানে আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই যে সিংহ, এটা ঘুমাচ্ছে। তো অনেকে ভিতরে ঢুকে ডিল মারছে, কিন্তু ডিল ভিতর পর্যন্ত যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কোন লেভেলের অলস, ওরা বলে বনের রাজা, ভাবা যায়। তো বনের রাজাকে উঠানো গেল না। এখন আমরা চলে যাব আরেকটা খাঁচায়, এখানে দেখি কি। এবার মহিলা বাঘে টিচিং করুন, মহিলা লেডি। তো এই খাঁচায় মহিলা বাঘ আছে, দেখা যাক মহিলা বাঘটাও কি ঘুমিয়ে আছে কিনা। ফিমেল বাঘ, ফিমেল টাইগার। তো আমরা এখন খাঁচার সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের নাম হলো জবা, এটা হলো জবা বাঘ। তো ওই যে দেখতে পাচ্ছেন বাঘটা, এটাও সেম শুয়ে থাকে, মানে বাঘে কোনো বিনোদন দিতে পারে না। তো শেষমেশ বিনোদন না পেয়ে চলে আসলাম এখানে এই যে ছোট উট পাখি। তো এটার কাছে চলে আসলাম, এটার সাথে একটু ভিডিও টিডিও করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় উট পাখি আছে, এই যে একটা খাঁচায় বন্দি, আর কয়েকটা বাইরে হাঁটাহাঁটি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপ আছে, কচ্ছপ সাঁতার কাটতেছে, অনেক ধরনের এখানে অনেকগুলো কচ্ছপ আছে। এই যে কচ্ছপগুলো সাঁতার কাটতেছে। তো আমরা সবশেষে চলে আসলাম আরো একটি জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ ঘুরতে এসেছে। এখানে আরো কিছু প্রজাতির প্রাণী দেখা যাচ্ছে, যেগুলো সাঁতার কাটতেছে কিন্তু উপরে উঠতেছে না, ওই মাথা একটু একটু ভাসাচ্ছে। তারপর আমরা চলে যাব খরগোশের খাঁচায়। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বিদেশি খরগোশ পাওয়া যায়। তারপর আমরা চলে যাব এই যে যেখানে আসছি, এটা হলো শিশু পার্ক। এটা চিড়িয়াখানার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনার ছোট ছোট বাচ্চারা আনলে এটার ভিতরে ট্রেন আছে, ট্রেনে উঠাতে পারবেন, আপনারা উঠতে পারবেন। দোলনা আছে, দোলনা খাওয়াতে পারবেন, এবং বিনোদনের জন্য যথেষ্ট পরিমাণের জিনিস এখানে পাওয়া যায়, খাবারের সুব্যবস্থা আছে। আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে। তো পার্কের ভিতরে দেখায় কি কি আছে। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলতেছে, এখানে আপনারা বসতে পারবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও এখানে বসাতে পারবেন। তো ওই যে সামনে দোলনা দেখা যাচ্ছে। আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব। তো অবশেষে পার্ক থেকে বের হয়ে আমরা আরো একটি খাঁচায় আপনাদেরকে দেখাবো কি আছে। তো এখানে রয়েছে বিশাল বড় শকুন পাখি। আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে রয়েছে দেশি শকুন, অন্য পাশে রয়েছে বিদেশি শকুন। তো দুই ধরনের খাঁচায় দুই ধরনের পাখি রেখেছে ওনারা। তো এখানে শকুন পাখি অত বেশি নেই, দুই তিনটা আছে। এগুলো দেখলে যা, না দেখলে একই কথা। তো দেশিগুলো থেকে বিদেশিগুলো দেখতে একটু সুন্দর লাগতেছিল বেশি, সাদা কালার, সাদার উপর দিয়ে খয়েরি। তো আমরা চলে গেলাম পরবর্তী খাঁচায়। পরবর্তী খাঁচায় কি আছে দেখবো। এখানে আছে মায়া হরিণ। এই যে আপনাদের কি স্পষ্ট লেখা দেখানোর চেষ্টা করতেছি আমরা। আর এখানে মায়া হরিণ অত বেশি নেই, তবে এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী আপনারা পেয়ে যাবেন।
তো এই যে স্পষ্টভাবে লেখা আছে মায়া হরিণ দেখতে পাচ্ছেন। এই যে এগুলোর শিং নেই। তো আমরা পরবর্তী খাঁচায় চলে গেলাম। এখানে সম্ভবত গন্ডার থাকার কথা, তো আমরা দেখি গন্ডার পাই কিনা। তো এখানে অনেক খোঁজাখুঁজির পর একটাও গন্ডার খুঁজে পেলাম না, কোনোভাবে এখানে গন্ডার নেই। অন্য অন্য সময় মাঝে মধ্যে আসলেও 4-5টা গন্ডার দেখা যেত, তবে একটা গন্ডার এই যে দেখতে পাচ্ছেন খালি জায়গা এখানে ছিল, তবে এটা ভিতরে ঢুকে গিয়েছে, এই সামনের ঘরের ভিতরে ঢুকে গিয়েছে মানুষ দেখে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আফ্রিকান গন্ডার লেখা আছে, এখানে গন্ডার থাকার কথা, তবে আমরা একটা গন্ডারও খুঁজে পাইনি। অবশেষে ওই ঘরটার ভিতরে আমরা এই যে গন্ডার খুঁজে পেলাম, কিন্তু গন্ডারটি এখন ঘুমাচ্ছে, তাই আর গন্ডারটিকে ডিস্টার্ব করলাম না। আমরা এখন চলে যাব। তো আমরা এখন চলে যাব পরবর্তীতে কি আছে তা দেখানোর জন্য। এখন আমরা হেঁটে চলেছি, গুটি গুটি পায়ে পায়ে হেঁটে চলেছি পরবর্তী প্রাণী দেখানোর জন্য। এখন এখানে রয়েছে সবার প্রিয় হাতি। এখানে প্রচুর পরিমাণের হাতি আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদেরকে দেখাই কত পরিমাণে হাতি। ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাতি। এখানে আপনারা চাইলে উঠে ওই হাতির কাছে যেতে পারেন। এখানে অনেক হাতি আছে, কয়েকজন হাতি বের করে রেখেছে, আবার কয়েকটা হাতি বের করেনি, ভিতরে বেঁধে রেখেছে শিকল দিয়ে। তো এখানে আসলে প্রচুর পরিমাণে হাতি আপনারা দেখতে পাবেন। আর যারা আসতে চাচ্ছেন তারা সকালে আসতে পারেন, কারণ সকালে আসলে বিকেলের ভিতরে ফুল কভার দিতে পারবেন পুরো চিড়িয়াখানা। দুপুরে আসলে পুরোপুরি দেখতে পারবেন না, কারণ সন্ধ্যা 6টার ভিতরে এটা বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন হাতি কলা গাছ খাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে হাতি আপনারা পাবেন। অন্য অন্য প্রাণী পান আর না পান, হাতি অনেক আছে এটার ভিতরে। কিন্তু কিছু কিছু জিনিস এখানে অনেক অভাব আছে, যার জন্য পুরো চিড়িয়াখানাটা আর কি শূন্য শূন্য লাগে। তো দেখা যাক কি কি জিনিস এখানে আর পাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা হলো এক ধরনের গরুর মতো প্রাণী। এটা হলো বন্য ষাঁড় বলে আর কি। এই প্রাণীগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তার সাথে রয়েছে দেশি ঘোড়া এবং বিদেশি ঘোড়া, সব একসাথে রয়েছে। এই যে পাশে রয়েছে ঘোড়া দেখতে পাচ্ছেন। এখানে মানুষ এই যে আইসক্রিম খাচ্ছে। এখানে আসলে আপনাদের মন ভালো থাকবে, পরিবেশ ভালো, এবং বিভিন্ন ধরনের প্রাণী এখানে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের বিদেশি প্রাণী এখানে আপনারা দেখতে পাবেন। ওনারা বিভিন্ন খাঁচায় আটকে রেখে সকলকে বিনোদন দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে জাদুঘরের ভিতরে কি কি আছে তা আপনাদেরকে দেখাবো। তার জন্য টিকিট কাটা লাগবে, টিকিটের দাম হলো 10 টাকা। তো এখন আমরা চলে যাব জাদুঘরের ভিতরে কি কি আছে তা দেখার জন্য, এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যে জাদুঘরের ভিতরে আপনারা কি কি দেখতে পাবেন। তো এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন যে যেগুলো দেখাচ্ছে এগুলো এই জাদুঘরে আছে, ওনারা তা বোঝাতে চাচ্ছে। তো এখন আমরা ভিতরে চলে যাব, যে গেটে চলে এসেছি। এখন আমরা ভিতর থেকে টিকিট নিয়ে, যেখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাব জাদুঘরের ভিতরে। তো টিকিট কেনা শেষ, এখন আমরা জাদুঘরের ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অধিকাংশ লোকই আছে জাদুঘরের ভিতরে। এই যে এখানে দেখা যাচ্ছে তিমির কঙ্কাল দেখতে পাচ্ছেন, কত বিশাল তিমি মাছের কঙ্কাল। এটা সামুদ্রিক মাছের কঙ্কাল। এটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাবে। তো কি কি দেখা যাবে তা আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ দেখতে এসেছে। এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে প্রচুর পরিমাণের মানুষ। এখন আমরা এক পাশ থেকে দেখা শুরু করব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রাখা আছে, বিভিন্ন প্রজাতির জাদুঘরে সাজানো আছে।
বন মানুষ আছে, বিভিন্ন ধরনের চিল আছে, কুমির আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে এবং চিতাবাঘ আছে। তারপরে বন মানুষের চামড়া আছে, বন মানুষ আছে, গন্ডার আছে, মানে বিভিন্ন ধরনের প্রাণীর এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছেন। এই যে এখানে আরেকটা ছোটখাটো বিনোদনের আয়োজন করা হয়েছে। তো পুরো ব্লগ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও যদি আপনাদের মন চায় যে বিনোদন নিতে, তাহলে পুরোপুরি ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং শুটকি এসব রাখা হয়েছে এখানে। পরে যেখানে দেখতে পাচ্ছেন বন মানুষ, সাথে চিতাবাঘ এবং এখানে আছে হনুমান, গরিলা, এগুলো রয়েছে এখানে। এই যে বিভিন্ন প্রজাতির পশু পাখি, বেজি আছে। তারপরে দেখতে পাচ্ছেন সমুদ্রের ডিম আছে। এই যে আরেকটি চামড়া, এটা গরিলার চামড়া সম্ভবত। যত ধরনের মূর্তি আছে সব পেয়ে যাবেন এই জাদুঘরের ভিতরে। তো চলুন পরবর্তীতে কি আছে তা দেখি। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা কচ্ছপ আছে, সামুদ্রিক কচ্ছপ, খুব বড়। এটা পুরো একটা অ্যাকুয়ারিয়াম লেগে গেছে এই একটা কচ্ছপে। অনেক মানুষ ভিড় করতেছে এই কচ্ছপের জন্য। এটা জীবিত কচ্ছপ। তো এখানে পরবর্তীতে যেটা দেখব, অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছ আছে, জীবিত মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের সামুদ্রিক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির মাছ আছে। দেখলেই মন ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতগুলো মাছ এখানে রয়েছে, ছোট থেকে বড় সব ধরনের মাছ এখানে রয়েছে। আপনারা এসে এসব সৌন্দর্য উপভোগ করতে পারবেন 10 টাকার বিনিময়ে। তো আমরা পরবর্তীতে আরও কিছু মাছ আপনাদেরকে দেখাবো। পুরো জাদুঘর জুড়ে রয়েছে এক পাশে পশু পাখি এবং অন্য পাশে রয়েছে বিভিন্ন ধরনের মাছের অ্যাকুয়ারিয়াম। তো দুই পাশে দুইটা রুম, দুইটা জাদুঘরের দুইটা রুম। তো দুই রুমই সমান সমান জিনিস রাখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইগার শার্ক মাছ, এদিকে আবার রয়েছে ছোট ছোট মাছ। তারপরে এখানে সিলভার আছে, মানে এরকম বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। কিছু কিছু দু একটা অ্যাকুয়ারিয়াম খালি রয়েছে। তবে যারা আসবেন আশা করি ভিতরে ঢুকলে আপনাদের পুষিয়ে যাবে, কারণ ভিতরে যথেষ্ট পরিমাণের দেখার মতো অনেক জিনিস রয়েছে, যা আপনারা দেখে আনন্দিত হবেন। আরেকটা কথা জানিয়ে দিই, চিড়িয়াখানার ভিতরে ঢুকতে আপনাদের প্রতিজন টিকিট লাগবে 50 টাকা করে। আর পার্কে যদি উঠেন তো ওটা অন্য হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন কুমির মাছ রয়েছে। কুমির মাছ আমরা দেখতে পাচ্ছি কত বড় বড়, কুমিরের মতো দেখতে প্রায় মাছটি। আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছেন কত বড় মাছ এখানে রয়েছে। তো আপনাদের মাঝে আমি আবার ফিরে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন সাদা সাদা মাছ রয়েছে। এখানে আবার ছোট মাছ রয়েছে কিছু, মানে এখানে এত পরিমাণের মাছ। এই মাছগুলো দেখতে গেলেও আপনাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। এই জাদুঘরটি ঘুরতে গেলেও 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। এখানে ছোট ছোট কচ্ছপ রয়েছে দেখতে পাচ্ছেন। মোটামুটি অনেকগুলো কচ্ছপ এখানে ছোট ছোট রয়েছে, যারা সাঁতার কাটতেছে। সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এত মানুষের ভিড় আপনাদেরকে আমি যথেষ্ট ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি। পৃথিবীতে যত ধরনের মাছ রয়েছে তা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এবং যদি আপনারা এই জাদুঘরে ঘুরতে আসেন তারপরও বুঝতে পারবেন। কিছু কিছু মাছ রয়েছে পশুর নামে। এই যে যেমন এখন দেখতে পারবেন এখানে রয়েছে জেব্রা তেলাপিয়া, পুরো জেব্রার মতো দোরা কাটা, দাগ কাটা, সাদা কালোর। তো পৃথিবীর সমস্ত মাছের নাম যদি আপনারা না জানেন তাহলে এখানে চলে আসবেন। এখানে আপনারা সব ধরনের মাছের নাম পেয়ে যাবেন। এখানে আবার রয়েছে কুমির মাছের এখানে পেয়ে যাবেন, চিতা মাছ এখানে পেয়ে যাবেন, টাইগার মাছ এখানে পেয়ে যাবেন, মানে এক কথায় সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন। তো মাছ দেখা শেষ, এখন আমরা চলে যাব
অন্য আরো একটি জায়গায়, যেখানে গেলে অন্যান্য পশু আপনাদেরকে দেখাতে পারবো। সন্ধ্যা হতে চলেছে, তো চলুন আমরা অন্য কিছু দেখি। এবার আমরা আরো একটি খাঁচার সামনে চলে যাচ্ছি। তো এবার দেখবো এই খাঁচার সামনে কি আছে। এটা সম্ভবত ঘোড়ার খাঁচার মতো লাগতেছে। তো এবার এটা থেকে ঘোড়া থাকে না কোনো কিছু আর থাকে, তাই আমরা দেখবো। এখানে অনেক মানুষ ছবি তুলতেছে এই পশুর সাথে। তো এটা দেখে ঘোড়া মনে হচ্ছে না, এটা হলো ছাগলের মতো একটা প্রাণী। কান আছে কিন্তু এটা বড় বড়, শিং আছে। এটা ছাগলের মতো লাগতেছে, কিছুটা গরুর মতো লাগতেছে। তো এটা কি প্রাণী, নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন পরবর্তী খাঁচায় দেখি কি আছে। তো এখানে কিছু প্রজাতির ঘোড়া রয়েছে, আমরা আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি। গ্রিলের জন্য ঠিকমতো দেখানো যায় না। এখানে কিছু প্রজাতির কিছু ঘোড়া রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ঘোড়া আপনারা দেখতে পারবেন, প্রচুর পরিমাণে জেব্রা আপনারা দেখতে পারবেন। তো জেব্রা তো এখনো দেখা হয়নি। তো চলুন, এটা হলো দেশি ঘোড়া। এখানে কিছু দেশি ঘোড়া রয়েছে, তা আগে দেখিয়ে দিই। তো আপনাদেরকে জেব্রা দেখানো হয়নি, তো আপনারা ভিডিওর সাথে থাকুন। আপনাদেরকে আস্তে আস্তে জেব্রাও দেখানো হবে, জিরাফও দেখানো হবে, মোটামুটি আরো অনেক কিছু বাকি। এই যে এগুলো দেশি ঘোড়া, দেখতে তেমন একটা সুন্দর না, দেশি ঘোড়া খুব কম রয়েছে। তো এখন চলুন আরো একটি, এই যে চলে এসেছি জেব্রার কাছে। দেখতে পাচ্ছেন কত ধরনের জেব্রা এখানে রয়েছে, প্রচুর পরিমাণে জেব্রা এখানে আপনারা আসলে দেখতে পারবেন। বিভিন্ন জেব্রা এখানে হাঁটা চলা করতেছে এবং খাঁচার সামনে কেউ খাবার দিলে তা খেতে আসতেছে। তো এগুলো আপনারা চাইলে হাত দিয়ে ধরতে পারবেন, কিন্তু এখানে কামড় দেওয়ার রিস্ক থাকে। তো এখন আমাদের জেব্রা দেখানো শেষ, আমরা চলে যাব আরো একটি উন্নত মানের জায়গায়। তো ঘুরে ফিরে আবার চলে আসলাম পার্কের সামনে। পার্কের প্রথম গেট দিয়ে ঢুকেছি, তো দ্বিতীয় গেট দিয়ে আবার বের হচ্ছি। এখন আবার সেম পার্কে চলে আসলাম। তো পার্কে আবার একটু ঘোরাঘুরি করে তারপর আবার আরো কিছু আছে, ওগুলো দেখার বাকি আছে, ওগুলোই দেখতে যাব একটু পরে। তো এখনো দেখতে পাচ্ছেন পার্কে কত মানুষ এসে বসে বিশ্রাম নিচ্ছে এবং ঘোরাঘুরি করতেছে, অনেকে ছবি তুলতেছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এখানে ট্রেন চলতেছে, ট্রেনে ছোটরা বড়রা সব উঠতে পারবেন। তো আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, এটা ঘোরার জন্য ভালো একটি প্লেস আমার মতে। তো পার্ক থেকে বের হয়ে আমরা চলে যাব আরো একটি প্রাণী আপনাদেরকে দেখানোর জন্য। সামনে জিরাফ আছে, আমরা এখন জিরাফ দেখবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটু সময় দেবেন আমাদের। প্রায় সন্ধ্যা চলে এসেছে এবং আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব আর কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে এখান থেকে আমরা চলে যাব। এখন আমরা দেখাবো কিছু পরিমাণের গাধা, গাধার পরে যাব জিরাফের কাছে। তো এখানে অনেক পরিমাণের গাধা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে গ্রিলের জন্য ক্লিয়ার দেখানো যাচ্ছে না। তো এই যে এখন দেখানো যাচ্ছে যে কিছু গাধা এখানে রয়েছে, হাঁটাহাঁটি করতেছে। কিছু গাধা বাংলাদেশেও রয়েছে, যারা চিড়িয়াখানার বাইরেও রয়েছে। তো এখন গাধা দেখতে দেখতে আমরা চলে যাব পরবর্তী খাঁচায়, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। এই যে গাধা লেখা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ, অনেক গাধা বন্ধুকে দেখতে এসেছে। তো আমরা এখন গাধা দেখা শেষ করে চলে যাব পরবর্তী খাঁচায়। তো গাধার সাথে রয়েছে জিরাফ। তো আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো জিরাফ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট থেকে বড় সব ধরনের জিরাফ এখানে পাবেন। এখানে অনেক পরিমাণে জিরাফ রয়েছে, আপনারা দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণের পশু পাখি এখানে রয়েছে। তো এই যে এখানে ছোট থেকে বড় বাচ্চা জিরাফ এবং বড় বড় জিরাফ এখানে রয়েছে। আমরা আপনাদেরকে উপর থেকে জিরাফ দেখানোর ব্যবস্থা করব। এখন আমরা উপরে গিয়ে আপনাদেরকে জিরাফ দেখাবো, তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পারবেন এবং এখানে উঠে আপনারাও জিরাফের সাথে ছবি তুলতে পারবেন। তো উপরে অনেক মানুষের ভিড়ে
কতটুকু কভার করতে পারি আমরা তা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ উঠে জিরাফ দেখতেছে। তো এই ভিড়ের মাঝে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো, কারণ আপনাদের যাতে দেখতে অসুবিধা না হয়, আপনারা যাতে রিয়েল ফিল পান ওইভাবে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে জিরাফ হাঁটাহাঁটি করতেছে, চাইলে আপনারা জিরাফ ধরতেও পারবেন। এখানে এসে আপনারা কিছু খাবার দিলে জিরাফ আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা ছবি তুলতে পারবেন এবং ধরতে পারবেন। এখানে জিরাফের 2-3টা খাঁচা রয়েছে, অনেকগুলোই খাঁচা রয়েছে, ভিতরে রয়েছে, সাইডে রয়েছে। কিছু জিরাফ দেখতে পাচ্ছেন রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে, নড়াচড়া করে না। তো ওগুলো কিন্তু জীবিত জিরাফ। এই যে পাশে খাঁচায় রয়েছে আরও কিছু জিরাফ, এই যে রোবটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে পাবলিকের। তো জিরাফও কনফিউজ হয়ে গিয়েছে যে কারা পশু আর কারা মানুষ। ওরা তো অবাক যে ওদেরকে কারা দেখতে আসলো। এখন আমাদের জিরাফ দেখা শেষ, আমরা জিরাফ দেখা শেষ করে এখন চলে যাব আরও একটি খাঁচায়। এখানে সম্ভবত ময়ূর রয়েছে বিভিন্ন প্রজাতির, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর। এই যে এটা সাদা ময়ূর রয়েছে বিদেশি, পাশে আরও বিভিন্ন প্রজাতির ময়ূর আছে। তবে আগের বার ময়ূরের খাঁচা ছিল অন্যরকম, ওইখানে প্রচুর পরিমাণে ময়ূর দেখা যেত, কিন্তু এখন ময়ূর খুব কম দেখা যাচ্ছে। এখানে নীল ময়ূর, সাদা ময়ূর, বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে। তো এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছেন উপরে উঠে বসে রয়েছে। এটা সম্পূর্ণ ময়ূরের কাছে, কিন্তু ময়ূর খুব কম রয়েছে এখানে, পর্যাপ্ত পরিমাণে ময়ূর নেই এবং ময়ূর পেখম তুলে নেই, তার জন্য সুন্দর লাগেনি। তো ময়ূর দেখা শেষ করে আমরা পরবর্তীতে চলে যাবো আরও একটি জায়গায়। তো এইভাবে ঘুরতে 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 আমরা চলে আসলাম আরও একটি খাঁচার সামনে। তো এই খাঁচায় কিছু পাইনি, তো না পেয়ে অন্য আরেকটি খাঁচায় চলে যাচ্ছি। এই খাঁচায় রয়েছে বেড়ার মতো কিছু প্রাণী, খুব অল্প প্রাণী রয়েছে এই খাঁচায়। এটার নাম কি আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই প্রাণীটার নাম কি। এতক্ষণ বসেছিল তো ক্যামেরা দেখে উঠে দাঁড়িয়েছে, কিছু পোজ নেওয়ার চেষ্টা করতেছে, না চেহারা দেখাবে না, তার পিছন সাইডটি দেখিয়ে দিল। এবং আরেকটা প্রজাতির প্রাণী এখানে বসে রয়েছে, ওর হয়তো মন খারাপ, কিন্তু খুব কষ্টদায়ক হলো। এই গ্রিলের জন্য ভিডিও করা সম্ভব হয় না ঠিক মতো, তার উপর মানুষের চাপ রয়েছে প্রচুর। এর মাঝে আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি। তো এবার দেখবো এই খাঁচায় কিছু পাওয়া যায় কিনা, যদি পাওয়া না যায় তাহলে সামনের দিকে এগিয়ে যাব। এই খাঁচায় রয়েছে আরেকটা অন্য প্রজাতির বাঘ, তবে এখানে 2-3টা রয়েছে, তার মাঝখানে একটা সাহসী বিড়াল বসে আছে দেখতে পাচ্ছেন কালো কালার। তো এটার নাম হলো বাঘ। এটা প্রায় বন্য পশু, আপনার মনে করেন যে বন্য ষাঁড়ের মতো লাগে। তো এগুলোকে বন্য ষাঁড় হিসেবে চেনা যায়, ওই গরুর মতো থাকে এগুলো দেখতে। তো এগুলো দেখার কিছু নেই, এখন চলুন আমরা নতুন কিছু দেখি। নতুন কিছু কি দেখব, এবং এখন আমরা চলে যাব দেখি খাঁচায় কি আছে। এই খাঁচায় সম্ভবত জলহস্তী থাকতে পারে না কি আছে, না এটাতে জলহস্তী নাই, এটাতে ওই যে সেম প্রজাতিরই প্রাণী দেখা যাচ্ছে। তো ঘুরে ফিরে কিছু পরিচিত প্রাণীও খুঁজে পাবেন এবং কিছু অপরিচিত প্রাণী খুঁজে পাবেন এখানে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায়। তো এখানে মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছিল, যার কারণে লোকজনও অনেক কমে আসছিল। তো এখন আমরা আরেকটাতে চলে আসছি, এখানে জলহস্তী থাকে, ওই যে দেখতে পাচ্ছেন একবার শেষ মাথায়। ওরা উপরে এখনও উঠে নাই, ওরা পানিতে আছে। তো ওরা উঠবেও না আশা করি। আর এখানে আলো নিভে আসতেছে আস্তে আস্তে। তো এখানে জলহস্তী থাকে, দেখতে পাচ্ছেন যেখানে পানি সেখানে জলহস্তী। অল্প একটু মাথা বের করেছিল, যার কারণে ভিডিও ধারণ করা যায়নি। তো আমরা এখন বের হয়ে যাব। আর আমরা যে জিনিসটা পাইনি ওটা হলো কুমির। শেষ পর্যায়ে লাস্টে গিয়ে একবারে এই যে এখানে কুমির পেয়ে গিয়েছি। তো
তো সারা চিড়িয়াখানা ঘুরে আমরা কুমির পাইনি, কিন্তু এখানে কুমির পেয়েছি। কুমিরের দুটা খাঁচাতেই কুমির ছিল না, তো শেষমেশ পেলাম। এইদিকে আছে আপনাদের সাপ আছে, এদিকে সাপ আছে। তো অন্ধকারের জন্য সাপটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ এখন তারা গেট বন্ধ করে দিবে। তো যতটুকু পারবো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে চলে যাব। তো এখানে কোনোভাবেই একটু সাপ দেখানো গেল না, তো আমাদের আরও সাপের খাঁচা বাকি আছে দেখা। এখন আমরা অন্যগুলো দেখবো। এই যে এখানে আছে সাপ, এখানে বড় অজগর সাপ আছে, আপনাদেরকে তা দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন এই সাদা বেসিংয়ের ভিতরে এই যে বড় অজগর সাপটি, খাঁচাটা ঘিজিবিজি দেখে পুরোপুরি ক্লিয়ার দেখানো যাচ্ছে না। তো এই যে এখানে বড় সাপ দেখলাম অজগর, এখানে আরও একটা অজগর সাপ রয়েছে, এটা আরও বিশাল সাপ। এই যে দেখতে পাচ্ছেন কত বিশাল। তো সাপও তেমন বেশি নেই, অল্প কিছু সাপ রয়েছে এখানে। তো এই অল্প সাপ দেখিয়ে আমরা আপাতত এখানেই শেষ করতেছি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। আমরা দুপুরে এসেছিলাম, যার কারণে পুরোপুরি ভিডিওটা করে পারিনি, তবে পুরোপুরি কভার করেছি, কারণ আমরা রেস্টের সময় পাইনি, অল্প অল্প করে রেস্ট নিয়েছি। যদি আপনারা সকালে আসেন তাহলে আপনারা পুরোপুরি রেস্ট নিয়ে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে তারপরে পুরোপুরি চিড়িয়াখানাটা যা আছে সব ঘুরে দেখতে পারবেন। কিন্তু দুপুরে আসলে রেস্ট নিতে পারবেন না, তবে হাঁটার উপরে থাকতে হবে, ততক্ষণে আপনার ক্লান্ত হয়ে পড়তে পারেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।